শ্রীলঙ্কায় এবারে সফরে চোখে চোখ রেখে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের সফরে দারুণ সফল পেয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, এবারের সফরে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে টি-20 সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই প্রথম শ্রীলঙ্কার মাঠে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। সফরের শুরুতে গড় টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার তুলনায় বেটার ক্রিকেট খেলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। অধিনায়ক হিসেবে গড় টেস্টে শান্ত 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকান সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। গড় টেস্টে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা কলম্বো টেস্টে ধরে রাখতে পারেনি বাংলাদেশ, যে কারণে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় টাইগাররা। 245 রানের টার্গেট তারাই 35.5 ওভার 167 রানে অল আউট হয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি। তবে দ্বিতীয় ওয়ানডেতে 248 রান করে 16 রানের ব্যবধানে জিতে সিরিজ সমতায় ফেরালেও শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে মিরাজরা। ওয়ানডে সিরিজ শেষে টি-20 সিরিজের প্রথম খেলায় 154 রান করে বাংলাদেশ হেরে যায় 7 উইকেটে। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের 50 বল খেলে 76 রানের ইনিংসে ভর করে 177 রান করে রিশাদ হোসেন। শরীফুল ও সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে 94 রানে গুটিয়ে দিয়ে 83 রানের বিশাল ব্যবধানে জয় সিরিজ সমতায় ফেরা বাংলাদেশ। আজ বুধবার কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে শেখ মেহেদী হাসানের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে 132 রানে থামিয়ে 21 বল হাতে রেখে 8 উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।